আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমি তৃতীয় পার্ট নিয়ে চলে আসছি আপনাদের মধ্যে ইনশাআল্লাহ। আমরা প্রথম ভিডিওতে আরবি 29টি হরফের প্রথম 4 হরফ শিখেছিলাম। দ্বিতীয় ভিডিওতে ইনশাআল্লাহ আমি বলেছিলাম 2 নম্বরে 5 হরফ। আজকে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ 3 নম্বরে কয় হরফ হয়। তো আরবি 29টি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটা যে আরবি 29টি হরফকে লিখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এবং লিখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে আমি ভাগ ভাগ করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের একসাথে সবগুলো না মানে লিখে অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আপনারা বুঝবেন না। এই জন্য আমি অর্ধেক অর্ধেক করে একটা একটা করে এক ভাগ করে লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে আমাদের বোঝার সুবিধা হয়ে যায়। তো ইনশাআল্লাহ আমরা প্রথম 1 নম্বরে 4 হরফ পড়েছিলাম, 2 নম্বরে 5 হরফ, এখন 3 নম্বরে 3 হরফ পড়বো। তাহলে 3 নম্বরে 3 হরফ, এখানে দেখেন 3 নম্বরে 3 হরফ এখান থেকে টেনে এইভাবে নেওয়া হয়েছে। তো এই হরফটার নাম হবে হা। বাতাস আমাকে বের করে দিতে হবে, দিয়ে আমাকে উচ্চারণ করতে হবে হা হা হা। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের মুখ থেকে সহি শুদ্ধভাবে উচ্চারণ না বের হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই হরফটা উচ্চারণ করতে থাকবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের সহি শুদ্ধভাবে আয়ত্তে চলে আসবে আমরা যদি পড়ি। তারপরে দেখেন একই হরফ কিন্তু উপরে একটা নকতা দেওয়া। তাহলে এই উপরে যদি এক নকতা থাকে সে হরফের নাম হবে কি খ। খ খ খ। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের মুখ থেকে সহি শুদ্ধভাবে উচ্চারণ না বের হবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পড়তে থাকবো। তাহলে আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারবো, শিখতে পারবো। দেখেন একই হরফ কিন্তু তিনটা একই হরফ, নকতা নাই, নকতা আছে উপরে এবং নকতা আছে পেটে, ওটার ভিতরে নকতা আছে দেখেন মাঝখান বরাবর। তাহলে এই মাঝখান বরাবর যদি নকতা থাকে এই হরফের নাম কি হবে জিম। আবার জিম উচ্চারণ করতে আমরা জিম বলতে না বলি, কারণ জিম বলে ফেলি আমরা অনেকে, জিম হবে না, এই হরফটা হবে জিম জিম। ইনশাআল্লাহ এই হরফটা যতক্ষণ পর্যন্ত আমাদের সহি শুদ্ধভাবে আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই হরফটা উচ্চারণ করতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 3 নম্বরে কয় হরফ শিখেছি? 3 হরফ। 1 নম্বরে হলো হা, 2 নম্বর হলো খ, 3 নম্বর হলো জিম। তাহলে এখানে কি হলো হা খ জিম। এখন আমার সাথে বলবেন আরবি 29টি হরফকে লিখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে কয় ভাগে ভাগ করা হয়েছে? 8 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 1 নম্বরে কয় হরফ পড়েছি? 4 হরফ। 2 নম্বরে কয় হরফ? 5 হরফ। এখন 3 নম্বরে কয় হরফ পড়তেছি? 3 হরফ। এখন 3 হরফের নাম কি আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের সহি শুদ্ধভাবে হয়ে যাবে। 1 নম্বরে প্রথম হরফটার নাম হলো হা, দ্বিতীয় নম্বর হরফের নাম হলো খ, 3 নম্বর হরফের নাম হচ্ছে জিম। তাহলে হা খ জিম। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের সহি শুদ্ধভাবে আমাদের আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ হরফগুলো উচ্চারণ করতে থাকবো। তাহলে আমরা সহি শুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আমরা নুরানি পদ্ধতিতে সহজভাবে কোরআন কারীম শিখতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।